মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অসহায় এক মায়ের আর্তনাদ, পাশে দাঁড়ান মানবতার হাত বাড়িয়ে। একসময় ছোট্ট সংসারটি ভালোভাবেই চলছিল, কিন্তু স্বামীর মাদকাসক্তি আজ সেই পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। স্বামী, স্ত্রী ও ৩ কন্যা সন্তানকে ফেলে চলে যাওয়ায় এখন এক অসহায় মা জীবনের কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী এক মেয়েসহ ৩ সন্তানকে নিয়ে তিনি রেল লাইনের পাশে আলুর দম, ছোলা ও চিতই পিঠা বিক্রি করে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করছেন। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি। প্রতিদিনই অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের জীবন। মতিঝিল নিউজ মানবিক দায়বদ্ধতা থেকে এই অসহায় পরিবারের গল্প আপনাদের সামনে তুলে ধরছে। আসুন আমরা সবাই মানবতার পাশে দাঁড়াই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক, শেয়ার ও ফলো করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আপনার একটি শেয়ারও হতে পারে একটি পরিবারের নতুন আশার আলো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও সাক্ষাৎকার দেখুন। মতিঝিল নিউজের সঙ্গে থাকুন। যে কোনো মানবিক সহায়তা বা তথ্যের জন্য মতিঝিল নিউজ হেল্পলাইনে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপনার ভাইয়া, নামটা ভালো কি? আছেন? জি আমার ভালো। নাম পারভিন। পারবেন আপা। জি। তো আপনি কি সমস্যা একটু আমাদেরকে সরাসরি যদি জানান, আমার সবাই সমস্যা জানবে আপনার বিষয়টা। জি, আমার সমস্যা হচ্ছে আমার ৩ টা মেয়ে, ২ টা মেয়ে প্রতিবন্ধী। আর হচ্ছে আমার বর্তমানে ওর বাবা মনে করেন শুরু থেকে নেশাপানি করতো। বিয়ার পরে থেকে নেশাপানি করতো। বিয়ার পরে অনেক চেষ্টা করছি ওনারা নেশাপানি ছাড়ানোর জন্য, কখনো ছাড়াতে পারি নাই। খুব চেষ্টা করছি আজকে ২৫ টা বছর। চেষ্টা করে ধরেন আমার বাচ্চাগুলো তো এই পর্যায়ে আমি আসছি ৩ টা মেয়ে নিয়া। কিন্তু এখন বর্তমান অবস্থায় এমন অবস্থায় নেশাপানিতে চইলা গেছে উনি। নেশাপানি তো ছাড়াতে পারি নাই, বরঞ্চ ঘরের ভিতরে মাল বিক্রি করে অশান্তি করে আমার দেনা-পাওনার পালে ফালায়া, কিস্তির ভিতরে ফালায়া, বাসা ভাড়া ফালায়া উনি আসতে ফালায়া বেড়াইছে। কিন্তু এখন বর্তমানে আমার এমন একটা পরিস্থিতি, আমি বাচ্চা-কাচ্চা নিয়ে চলাফেরা খামো, তা আমার সেই গতি নাই। ও কি নেশা জন্য? করে কতদিন যাবত? নেশা করে আমার বিয়ার আগে থেকে আমি নেশাপানি করে, কিন্তু ওটা ছাড়াইতে পারি নাই। ছাড়াইতে পারি নাই। ওর বাবা-মা বলতেছে কি যে বিয়া করলে ছাড়বো বা বাচ্চা-কাচ্চা হইলে ছাড়বো। কিন্তু এই পর্যায়ে আনতে অনেক আমার জীবনটা মানে অধপথে দাঁড়ায় এসে চলে গেছে। আমি ছাড়াইতে পারলাম না তার তাই কি নেশাপানি। নেশা থেকে কি এখন ছাড়ানো সম্ভব না? সম্ভব না। সে নেশা এখন কোথায় আছে? সে এখন কোথায় আছে আমি তা জানতে পারি না, বলতে পারি না। কোথায় কতদিন আছে না যাবত আছে। আসে না? আজকে ২ মাস ধরে সে বাসায় না, কোনো এলাকা নাই, কোনো খোঁজখবর নাই। এখানে বাসা ভাড়া জমে গেছে, বাচ্চা-কাচ্চার খাবার-দাবার। এই যে বড় মেয়েটা প্রতিবন্ধী, আমি যে কোথাও যাই কোনো কাজকর্ম করে খামো, আমি খাইতে পারতাছি না। এই মেয়েগুলোর দেখশোনার কোনো মানুষ নাই। আমি ওর ফ্যামিলির কাছে কয়েকবার যাওয়া হইছে, ওরা আমার কোনো পরিচয় দেয় না, আমার হেনস্থা করে দিছে যে আমরা এই বিষয়ে কোনো তার কিছু জানি ফ্যামিলির না। অবস্থা কেমন? ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না। ভালো হলে তো মনে করেন যেটুকু পারছে আমার শুরু থেকে যাই করছে, খোঁজখবরও নিত। কিন্তু এখন বর্তমান অবস্থা তার ছেলে খারাপ দেখে ফালা রেখে যাওয়া হচ্ছে। আমার বলতেছে কি তোমারটা তুমি যেভাবে পারো তোমারটা তুমি ব্যবস্থা করে নিয়ে আনো। কিন্তু আমি ব্যবস্থা করবো কিভাবে? আমার তো অঙ্কা ১ পেট না, আমার ৩ টা পেট। এই মেয়েটারে রাখার মতন কোনো একটা মানুষ নাই। আমি কারো কাছে যাইতে পারি না, কারো কাছে রাখতে পারতাছি না। ঘরেও মনে করেন বাচ্চা-কাচ্চা ঘরে মারধর করে। এখন মোটামুটি অবস্থা ভাবে আমার এমন একটা অবস্থা, আমি কোনো কিছু মানে করবো যে আমার সেই ক্ষমতাও নাই। এখন বর্তমানে যেন এই কিছু পিঠা বিক্রি করি, বুট বিক্রি করি, আর হচ্ছে কিছু ২ কেজি আলুর দম বিক্রি করে আমি মোটামুটি এভাবে সংসার চালাইতে আছি। কিন্তু আমার এই যে রেল লাইনের পাশে এই যে আপনি বুট, জি, আলু জি। এবং এই রেল লাইনের পাশে বিক্রি করি। পিঠা বিক্রি করেন আপনি? জি, জি। আমার এখানে কোনো দোকানপাট নাই। অস্থায়ীভাবে আমি উপরে তেরপাল দিয়ে বসি। আমার কোনো দোকানপাটও নাই। আমি এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি। এখন আমার পাশে যদি আপনারা দাঁড়াইতেন, মোটামুটিভাবে আমি একটু চলাফেরা করে খাইতে পারতাম। বড় মেয়েটা প্রতিবন্ধী। আমি ওর যে রাইখা যাইতে হয়, আমার ঘর তালা মেরে রাইখা যাইতে হয়। এখন আমি যেতটুকু পারি এতটুকু চেষ্টা করতেছি, কিন্তু ওর তো রাখার কোনো মানুষ নাই। ও তো পুরা প্রতিবন্ধী। ও ওই ঘরে বাচ্চা-কাচ্চা, আমার ২ টা মেয়ে আছে, ওদেরও মারধর করে, বাইরেও রাখতে পারতাছি না। আমি সকালের ভিতরে ২ বাসায় কাজ করি। ওই বাসায় যখন কাজ করতে যাই তখন আমি সকাল থেকে করে রাত পর্যন্ত ঘরে আমার তালা মারা রাখতে হয়। তালা মারা রাইখা এই যায় ঘরে ওদেরকে। আপনি তালা মেরে তারপরে যান? জি, জি। কি জন্য ওর তো দেখশন করার কেউ মানুষ নাই। এজন্য আমি সকালে ২ বাসায় কাজ করে তালা মারি। বিকালের দিকে দোকানে যেতে হবে। ওদেরকে সারাদিন তালা মারা রাইখা যায়। ওই যে পাশে খালারা আছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। খালা কেমন আছেন? ভালো। এই যে আসসালামু আপনার আলাইকুম। পাশে যে এ আপাকে দেখা যাচ্ছে, হ্যাঁ। উনি খুবই অসহায় দেখা যাচ্ছে। উনার স্বামী নাকি নেশা করতো। এই নেশার কারণে সে প্রায় ২-৩ মাস ধরে আসছে না। ২-৩ মাসে উনি ভাগছে, মানুষে ঋণ দফা কইরা ভাগছে। বউ বাচ্চা ফেলে থুয়ে, এই যে প্রতিবন্ধী বাচ্চা থুয়ে উনার কইরা একটা থুয়ে ভাগছে। প্রতিবন্ধীও হ্যাঁ। আছে। আপায় নাকি ওই যে নিচে পিঠা এ বেচে, পিঠা বিক্রি আলুর করে। দম, বুট-টুট বেচে। মনে করেন দোকানের জায়গা-টাগা নাই, এমনি মানুষের কাছে তিরপল বেচে ইয়ে করে। এই বাচ্চা নিয়ে ঘরে তালা দিয়ে থুয়ে যায়। চলার মতন মানুষ নাই। নিশাপানি করে। সংসার এখন তো চলাইতে হইব, না মানে উনি উনার কিভাবে হাসব্যান্ড তো এখন চলেই গেছে। হ্যাঁ, ওনার তো এখন চলতে হবে। না চললে উনি কিভাবে চলবে এইভাবে? এখন উনি মানুষের কাছে সাহায্য-টাহায্য চাইতেছে, এই করতেছে, মানে এই করতেছে এটাই। মানে আপনি কি মনে করেন উনাকে সহযোগিতা করলে কি ভালো হবে?
ঘটনা হ্যাঁ, সত্য? হ্যাঁ সত্য, করতেই পারেন সহযোগিতা। এখন যার যার যদি কারো যদি ইয়ে হয় তারা করবে। উনার স্বামী কি আসে? না উনার স্বামী আসে না, উনার স্বামী নিশাপানি করে। আপনারা যদি পারেন উনারে সহযোগিতা করেন। উনার স্বামী একদম বাধা আমরা হয়ে আসছি গেছে। সহযোগিতা করার জন্য হ্যাঁ, এবং একটু হ্যাঁ, যাচাই বাছাই হ্যাঁ, করার জন্য আমার হ্যাঁ, দর্শক দেখবে এবং হ্যাঁ, আপনাদের এই ব্যাপারটা আমি তুলে হ্যাঁ, ধরবো। হ্যাঁ, যদি আল্লাহ চায় আপনাদের সহযোগিতা করবে হ্যাঁ, এলাকার সহযোগিতা মানুষ করবেন এবং আবার। যারা আছে সবার কাছে আমি তুলে ধরবো। হ্যাঁ। ঠিক আছে?